আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডাটাবেস বাংলা টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো ক্রিয়েট অ্যান্ড ড্রপ ডাটাবেস। ড্রপ বলতে ডিলিট করা বা বাতিল করা এরকম। তো আমরা কিছুদিন হলো মানে গত ভিডিওগুলোতে সব অনেকটাই থিওরিক্যালি দেখাচ্ছিলাম সব কিছু। আজকে থেকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালে ঢুকে পড়বো। ইনশাল্লাহ আজকে থেকে অল্প অল্প করে আমরা স্টেপ বাই স্টেপ বাকি যে যতটুকু যাওয়া যায় তো যতটুকু আপনাদেরকে সর্বোচ্চ লেভেলে মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু শেখানো যায় আমি ততটুকু শেখানোর চেষ্টা করব। তো আজকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল শুরু। ইনশাল্লাহ দেখা যাক কতটুকু আমরা যেতে পারি। ওকে, তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। আপনাদের হয়তো মনে আছে যে আমরা গত ভিডিওতে মানে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম বা ডাউনলোড করেছিলাম। গত ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। তো জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল, সেখানে আমরা চলে যাব। আমরা যদি সার্চ বক্সে সার্চ করি যে জ্যাম্প XA, আমরা যদি লিখি দেখেন চলে এসেছে কন্ট্রোল প্যানেল। ওকে, তো এই পর্যন্ত গতদিন আমি দেখিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে দেখাবো। দেখেন এখানে আমাদের অ্যাপাচি এবং MySQL লেখা আছে। এখানে স্টপ বাই স্টপ, অ্যাডমিন আস্তে আস্তে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। দেখেন ইনশাল্লাহ আশা করি আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কোনো কিছু প্রবলেম হবে না। ওকে, এবার আমি যেহেতু MySQL ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে এখন MySQL এর যেটা অ্যাডমিন আছে লক্ষ্য করবেন, MySQL এ অ্যাডমিন যেটা আছে অ্যাডমিনে আমরা ক্লিক করব। একটু সময় লাগবে। ওকে, তাহলে লোকাল হোস্টের একটা শো চলে এসছে। এখন দেখবেন বাম পাশে একটু খেয়াল করবেন যে নিউ ইনফরমেশন স্কিমা এগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু নতুন করে চাইলে এখান থেকে নিউতে ক্লিক করে করে আমরা কিন্তু সেগুলো ক্রিয়েট করতে পারি। ডেটাবেস নেম এগুলো দিয়ে ক্রিয়েট করলে কিন্তু করতে পারি, বাট আমরা সেটা করব না। আমরা কিন্তু হাতে কলমে কমান্ড করে করে লিখে লিখে আমরা কিন্তু সেগুলো প্র্যাকটিক্যালি করব। তো আমরা মূলত SQL থেকেই কমান্ড করে করে এগুলো কিন্তু দেখবো, এগুলো কিন্তু আমরা করব। ওকে, তাহলে আমরা নতুন যেগুলো ক্রিয়েট করা আছে বাম পাশে সেগুলো আমরা ফলো করব না, বাট আমরা ক্রিয়েট করে কমান্ড করে করে আমরা কিন্তু সেগুলো দেখাবো। ওকে, এখন আমাদের এখানে কতগুলো মানে ডাটাবেস ক্রিয়েট করা আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের লিখতে হবে শো ডেটাবেসেস। শো SHOW, আমাদের যদি এখানে অনেক সময় লেখা চলে আসবে তারপর কোনো সমস্যা নেই, স্পেস ডেটাবেসেস DATA দেখেন চলে এসছে। ওকে, এরপরে আমাদের সেমিকোলন দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমাদের এই SQL সার্ভার কিন্তু SQLটা কিন্তু কেস সেনসিটিভ না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা লেখার শেষে কমান্ডের শেষে কিন্তু সেমিকোলন দিতে হবে। ওকে, এরপরে দেখেন যে আমাদের নিচে ডান পাশে দেখেন গো অপশনে আছে, ডান পাশে দেখবেন গোতে আমরা প্রেস করব। এখন দেখেন আমাদের কতগুলো যেগুলো আমাদের বাম পাশে যেগুলো কিন্তু আমাদের ক্রিয়েট করা ছিল সেগুলো কিন্তু আমাদের দেখা আছে। এই যে ইনফরমেশন স্কিমা, MySQL পারফরম্যান্স স্কিমা, তারপর টেস্ট, PHP, MyAdmin এগুলো কিন্তু সব দেখাচ্ছে। ওকে, তাহলে কি আমার যতগুলো ক্রিয়েট করা আছে সেইগুলো যদি আমি দেখতে চাই বা আমার যদি কমান্ডগুলো দেখতে চাই তাহলে কি করব, শো SHOW, শো ক্লিক করব, স্পেস দেব, ডেটা বেজেস দিয়ে সেমিকোলন দিব, দিয়ে ডান পাশে যে গো অপশন আছে গোতে প্রেস করব, দেখবেন যতগুলো আছে সব কিন্তু চলে এসছে। ওকে, এরপর আমরা মনে করেন আমরা একটা টেবিল ক্রিয়েট করব বা আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব বা একটা ডেটাবেসের নাম ক্রিয়েট করব, যেমন কলেজ, স্কুলের ডেটাবেস, কলেজের ডেটাবেস, থাকেন এরকম টেবিল, সেগুলো মনে করেন আমরা একটা ক্রিয়েট করব বাম পাশে। তো আগে তো প্রথমে আমাদের নাম ক্রিয়েট করতে হবে, তারপরে তো না আমাদের ওখানে বিভিন্ন রকম ইনফরমেশন আমরা ডেটা বা রেকর্ড যেগুলো আছে সেগুলো আমরা দিতে পারবো। তো সেই জন্য আমাদের আগে একটা নেম নিতে হবে, আগে নেম ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে কি করব যে ক্রিয়েট, যেহেতু আমরা ক্রিয়েট করব তাহলে আমরা ক্রিয়েট লিখব, CREATE, ক্রিয়েট স্পেস ডেটাবেস DATA ডেটাবেস দিয়ে এরপরে আমরা আমাদের কি দেব, যে নেমে আমরা করতে চাই বা যে নামে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করতে চাই সেটা। যেমন আমি যদি বলি কলেজ নামে একটা ডেটাবেস আমি ক্রিয়েট করব, COEEGE কলেজ। এরপরে কি করব, আমরা সেমিকোলন দেব, দিয়ে আমরা যাব হচ্ছে গো, ডান পাশে যে নিচে গো আছে গোতে চলে যাব। দেখেন
আমার কিন্তু বাম পাশে কি লক্ষ্য করেন, বাম পাশে দেখেন কলেজ নামের কিন্তু একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি করলাম, যে প্রথমে ক্রিয়েট ক্রিয়েট, তারপরে স্পেস ডেটাবেস এরপরে আমরা নেম দিব, স্পেস দিয়ে নেম দেব, দিব কি আমি এবার মনে করলাম একটা স্কুল নামের একটা দিব, SCHOOL স্কুল দিয়ে সেমিকোলন। এরপরে দেব আমরা কি গো, ডান পাশে গো বাটন। ওকে, দেখেন আমাদের কিন্তু স্কুল নামের একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপরে আমরা মনে করেন আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো দেখলাম বা সেটা তো শিখলাম। এবার মনে করেন ড্রপ, যেটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম ড্রপ করব, ড্রপ মানে ডিলিট করা বা বাদ দেওয়া। ওকে, তাহলে শুরুতেই আমরা ক্রিয়েট লিখলাম, ক্রিয়েট মানে তৈরি হলো। এরপরে যদি আমরা বাদ দিতে চাই তাহলে শুরুতেই সেই বাদ দেওয়াটা লিখতে হবে কিভাবে, ড্রপ, DROP, ড্রপ, দেখেন চলে এসছে। ওকে, ড্রপ দেব, স্পেস দিব, ডেটাবেস দিব, DATA ডেটাবেস। এবার যেটা আমরা বাদ দিতে চাই স্পেস দিয়ে যেটা আমরা বাদ দিতে চাই সেটা দেবো। যেমন মনে করো আমি স্কুলটা যদি বাদ দিতে চাই, SCHOOL স্কুল যদি বাদ দিতে চাই তাহলে আমার সেমিকোলন দিয়ে এরপরে আমরা কি করব, গোতে প্রেস করব। দেখেন, ওকে, দেখেন এখান থেকে কিন্তু আমাদের স্কুলটা চলে গেছে। ওকে, মনে করেন আবার যদি আমি একটা দেখাই, মনে করেন যে আমি এবার কলেজটা বাদ দিতে চাই, তাহলে বাদ দেবো মানে কি করব, ড্রপ, শুরুতে ড্রপ, ক্রিয়েট করলে শুরুতেই ক্রিয়েট, আর যদি আমি বাদ দিতে চাই তাহলে শুরুতেই ড্রপ, DROP ড্রপ দিয়ে স্পেস ডেটাবেস, DATABAS ডেটাবেস স্পেস। এরপর কি করবো আমরা যেটা বাদ দেবো কোনটা, কলেজ, COEEGE। এখানে যে নামটা দিয়ে ক্রিয়েট করবেন সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে সেমিকোলন। এরপরে যদি আমরা যাই গো বাটনে, ওকে, গোতে প্রেস করলাম, দেখেন সে আমাদের কিন্তু কলেজ নামে ওটা চলে গেছে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখেন আমরা কিন্তু অনেকগুলো কমেন্ট শিখলাম, আস্তে আস্তে আমরা কিন্তু একবারে কিন্তু আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে যেতে, কারণ একবারে যদি অনেকগুলো যেতে চাই তাহলে কিন্তু আপনাদেরও প্রবলেম হবে। দেখা যাচ্ছে আমার ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে, তখন দেখতে কিন্তু একটু বিরক্তিকর লাগবে। সেজন্য অল্প অল্প করে আমরা শিখবো, যাতে করে আমাদের মনে থাকে এবং এগুলো আমরা কাজ করবো। তবে আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসগুলো যখন করবেন তখন কিন্তু ডান পাশে একটা খাতা কলম রাখবেন, সেগুলো লিখে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য এটি কিন্তু খুব ভালো। ওকে, মনে থাকবে ভালো, এবং দেখে বা আপনি হাতে লিখছেন এবং হাতে কম্পিউটার লিখছেন, হাতে খাতা কলমে লিখছেন, সেই জিনিসটা কিন্তু ভালো করে আপনার মাথায় থাকবে। ওকে, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু আপনারা এক্স্যাক্টলি শিখতে পারবেন না। শুধু দেখে চলে যাচ্ছেন তা কিন্তু না, আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, এগুলো কেটে দেবেন আবার তৈরি করবেন, কেটে দেবেন আবার তৈরি করবেন, এভাবেই কিন্তু শিখতে পারবেন। ওকে, তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।